আমাকে তালাক দিয়ে দাও, এই কথাটি কোনো নারী যদি তার স্বামীকে অভিমান করেও বলে, আসমান জমিনের মাঝখানে যা হয় এটা জানলে ওই নারী জীবনে এই কথা বলতো না। মারাত্মক একটা বিষয়। অনেক নারী আছে একটু রাগ হয়েছে, স্বামীর সাথে অভিমান হয়েছে, স্বামীকে বলে আমাকে ছেড়ে দাও, আমাকে যদি ভালো না লাগে, আমি তোমার সংসারে কোনো শান্তি পাইলাম না, আমি দেখে তোমার সংসারটা করছি, অন্য কোনো মহিলা হলে তোমার ঘরই করতো না। এরকম কথা কিন্তু অনেক নারী বলে। এই যে বিশেষ করে যাই বলুক, এই তালাকের কথাটা যখন বলে, নবীজির একটা হাদিস এখানে মাথায় রাখবেন, বুখারীতে হাদিসটা এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইবলিস শয়তান তার আসন, তার কুরসিকে, সিংহাসনটাকে সমাসীন করে সমুদ্রের উপর একটা গণজমায়েত সে বসায়, সমস্ত দুষ্ট জিনকে সে হাজির করে, এরপরে খোঁজ খবর নিতে থাকে যে আজকে কে কোন অপরাধ করেছো। কোন দুষ্ট জিন এসে বলে আজকে অমুক ব্যক্তিকে দিয়ে আমি হত্যা করিয়েছি, কেউ এসে বলে অমুক ব্যক্তিকে দিয়ে আমি খারাপ কাজ করিয়েছি, অমুক ব্যক্তিকে দিয়ে আমি জেনা ব্যভিচার করিয়েছি, অমুক ব্যক্তিকে দিয়ে আমি গীবত করিয়েছি, মিথ্যা কথা বলিয়েছি। কোনো কাজে ইবলিস শয়তান এত বেশি খুশি হয় না যে দুষ্ট জিন বলতে পারে অমুক এবং অমুকের মাঝে ঝগড়া লাগাইয়া স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করাইয়া দিয়েছি, তালাকের কথা বলাইয়া সম্পর্ক শেষ করে দিতে পেরেছি। তার উপর ইবলিস শয়তান এত খুশি হয়, সমস্ত দুষ্ট জিনের মধ্যে এই যে যত দুষ্ট জিন আছে এই সমাবেশে সবার মধ্যে তাকে পুরস্কার দেয় এবং বাহবা দেয়, সাবাস তুমি কাজের মতো কাজ করছো। তাহলে দুষ্ট জিন তাদের লক্ষ্য থাকে, নাম্বার 1 টার্গেট থাকে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করা। এখন স্ত্রী যখন কথায় কথায় এরকম কথা বলে যে তুমি আমাকে ছেড়ে দাও, তালাক দিয়ে দাও, এই সময় দুষ্ট জিনরা কি করে যে ওই ঘরটাকে, ওই যে স্ত্রী এরকম কথা বলে তার ঘরটাকে টার্গেট বানায় নেয়। তখন মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে স্বামীর মুখে কখন বের করে ফেলবে যে যা আমি তোকে তালাক দিয়ে দিলাম, সাথে সাথে কিন্তু অবস্থা খারাপ। এই জন্য তালাকের বিষয়টা সেন্সিটিভ, এই কথা মুখে আনবেনই না প্রিয় বোনেরা, এটা মারাত্মক ইফেক্ট আসে, পরবর্তীতে আপনার নিজেরই আফসোস করতে হবে।